যারা প্রকৃত ভালোবাসতে জানে তাদের চাওয়া পাওয়ার গণ্ডিটা কিন্তু খুবই সীমিত হয়। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের প্রণবের জীবনে ঘটা এক ঘটনার কথা গল্পাকারে শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। প্রণব একদিন নিজের অফিসের এক বন্ধুর সাথে দুপুরের খাবার খাওয়ার সময় বসে জমিয়ে গল্প করছিল। তখনই বন্ধুর কাছ থেকে প্রণব জানতে পারে যে তার সেই বন্ধু এবং তার স্ত্রীর মধ্যে বেশ কিছু বিষয়ে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, কিন্তু তার সেই বন্ধুটি বুঝে উঠতে পারছে না যে তার স্ত্রীর আসল চাওয়াটা কি। এই বিষয়ে প্রণবের সেই বন্ধুটা বেশ কিছুদিন ধরেই চিন্তিত হয়ে রয়েছে, যেটা প্রণব স্পষ্টভাবেই বুঝতে পারছিল। তারপর বেশ কিছুদিন লক্ষ্য করার পর সেদিন খাবার টেবিলে বসে বন্ধুটিকে জোরাজুরি করার ফলে বন্ধুটি বাধ্য হয়ে প্রণবকে বলেই দেয় তার সমস্যাটির কথা। তখন বন্ধুটির সমস্যার কথা শুনে প্রণব বন্ধুটিকে বলল, তোকে একটা কথা বলি আজকে, এই কথাটা ভালো মতো বোঝার চেষ্টা করবি। আশা করি বেশিরভাগ মেয়েরাই এই পথ অবলম্বন করে থাকে। এই বলে প্রণব নিজের কথাটা বলতে শুরু করলো। আমার মেয়ে বেশ ছোট থেকেই তার দাদু ঠাকুমার কাছে ঘুমায় রাতে। তা একদিন রাতে খাওয়া দাওয়া শেষে মেয়েকে ঐশী অর্থাৎ আমার স্ত্রী ঘুম পাড়িয়ে দেওয়ার পর তাকে আমি আমার মায়ের কাছে দিয়ে এসে তারপর আমাদের বেডরুমে এসে দেখি আমার স্ত্রী ঐশী বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে খুব কাঁদছে, যেন একটা ছোট বাচ্চার মতো। তখন আমি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার ঐশী, তুমি এইরকমভাবে কাঁদছো কেন? শরীর খারাপ নাকি? কোনো কষ্ট হচ্ছে তোমার? নাকি আমার মা কিছু বলেছেন? আমার প্রশ্ন শুনে ঐশী নাক টানতে টানতে বলল, না, তেমন কিছুই হয়নি। আমি তখন ঐশীকে আবার পাল্টা প্রশ্ন করে বললাম, তাহলে কাঁদছো যে? তখন দেখি আমার কথায় তার কান্নার বেগ আরও বাড়ল। এটা দেখে আমি এক অজানা চিন্তায় পড়ে গেলাম। তখন আমি বেশ ভয়ে ভয়ে এবং চিন্তিত হয়ে মনে মনে ভাবতে লাগলাম, আমি কোথাও ভুল করেছি নাকি আজ কোনো স্পেশাল ডে? এইভাবে অনেক ভাবনা চিন্তা করার পর দেখলাম যে না, কিছুতেই হিসাব মেলানো যাচ্ছে না। তো আজ আমাদের কোনো স্পেশাল ডেফেও নাই, এটা নিশ্চিত। আবার ভাবলাম, তাহলে বউ কাঁদছে কেন? এরপর আবারও মিনিট পাঁচেক বসে খুঁটিয়ে খুঁটিয়ে কারণ বের করলাম। অনেক ভেবে বুঝলাম যে আজ অফিস থেকে এসে বউকে তার পছন্দের কিটক্যাট চকলেট দেওয়া হয়নি, যেটা আমি প্রায় রোজই ওকে দিয়ে থাকি। মনে মনে ভাবতে লাগলাম, ইস, ভুলেই গেছিলাম। পাগলিটা হয়তো ভাবছে আমি বোধহয় তার চকলেট আনতে ভুলে গেছি, তাই কাঁদছে। এইসব আবোল তাবোল কথাবার্তা ভাবতে ভাবতে আমি আমার অফিসে যাওয়ার জামাটার পকেট থেকে তাড়াহুড়ো করে চকলেটটা বের করলাম। তারপর সেটা বউকে এগিয়ে দিয়ে বললাম, এই যে এই নাও তোমার চকলেট, তখন দিতে ভুলে গেছিলাম, এই জন্যই তুমি কাঁদছো, আমি বুঝতে পেরে গেছি। কাঁদে না ঐশী, সোনা বউ আমার। তখন বউ আমার দেওয়া সেই চকলেট আমার মুখে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলল, এই, আমাকে তোমার বাচ্চা মনে হয়? আমি বাচ্চা? আমি বাচ্চাদের মতো চকলেট না পেয়ে কাঁদছি? এটা তোমার ধারণা? ভুল ভাবছো তুমি সম্পূর্ণ। সেই সময় পাশের রুমে বসে গল্প করছিলেন আমার মা আর বাবা। তখনও ওনারা ঘুমোননি। বউ চিৎকার করছে এটা শুনলে যা তা ভাববে, এই ভেবেই তাই আর রিস্ক নিলাম না। তখন আমি উপায় না পেয়ে বউকে দ্রুত জড়িয়ে ধরে স্নেহ মাখা হাতে তাকে আমার বুকের কাছে টেনে নিলাম। তারপর যাতে বউয়ের কথাটা বন্ধ হয় সেই জন্য তার কথার উত্তরে বললাম, তুমি বাচ্চা হবে কেন? তুমি তো আমার স্ত্রী, আমার সন্তানের মা। এবার বলো, এত রেগে আছো কেন? তখন দেখি বউ আমার স্নেহ মাখা হাতের স্পর্শ পেয়ে কিছুটা ঠান্ডা হলো। তারপর আবারও গাল ফুলিয়ে এক গাল অভিমান নিয়ে বলল, তুমি বদলে গেছো প্রণব, আমাকে আর আগের মতো ভালোবাসো না। আমাদের মেয়ে হওয়ার পর থেকে অফিস থেকে ফিরে অবসরে সারাক্ষণ মেয়ে নিয়ে থাকো, আমাকে কখনো একটু সময় দাও না, কখনো এসে জিজ্ঞাসা করো না আমি খেয়েছি কিনা, আমার শরীর ভালো যাচ্ছে কিনা। এমনকি একান্তে আমার দুটো কথা শোনার মতো সময় আজকাল তোমার হয় না। সব সময় একা একা এই ঘরটাতে বসে থাকতে আমার মোটেও ভালো লাগে না প্রণব, তুমি সেটা কেন বোঝো না? ঐশী এই কথা বলার পর আমি লক্ষ্য করলাম
বউ আমার এইসব খুব একটা মিথ্যা কিন্তু বলছে না, বা বলা চলে পুরোপুরি সত্যিই বলছে। আমি খেয়াল করে দেখলাম যে ঐশী এগুলো আমার নামে বানিয়ে বানিয়েও বলছে না। তাকে নিয়ে যে লাস্ট কবে ঘুরতে গেছে বা সেভাবে কখন সময় দিয়েছে কিনা তাও সেটা মনে পড়ছিল না আমার। সারাক্ষণ অফিসে থাকি, রাতে বাড়িতে ফিরলে বউ তখন রান্না করে, আর সেই সুযোগে আমিও মেয়ের সাথে সময় কাটাই। ছুটির দিনে বাপ মেয়ে বের হই ঘুরতে, এদিক ওদিক ঘুরে বেশ মজা করে তারপরে বাড়ি ফিরি দুজনে। ঐশীকে নেওয়া হয় না আর আমাদের সাথে। বুঝলাম বউ অভিমান করে মুখ ফুটে কিছু বলে না। তখনই সেখানে দাঁড়িয়ে উপলব্ধি করতে পারলাম যে এক বিছানাতে থেকেও অদৃশ্য এক দূরত্ব আমাদের মাঝে। তাই সেদিন সকল দূরত্ব চুকিয়ে দিয়ে অভিমান করে আমার বুক থেকে সরে যাওয়া আমার বউকে আবারও স্নেহ মাখা হাতের স্পর্শে কাছে টেনে নিয়ে বললাম, আগামীকাল আমরা অনেক ঘুরব, ভীষণ আনন্দ করব। আমি ঠিক প্রথম দিনের প্রেমিক হব, আর তুমি হবে আমার প্রেমিকা। তুমি পরবে নীল শাড়ি, আমি পরব নীল পাঞ্জাবি। আমার ভুল হয়ে গেছে ঐশী, আমাকে ক্ষমা করে দাও। ব্যাস, তারপর দেখলাম বউ এতটুকুতেই খুশি। আমার কথাতে তখনই সে হেসে বলল, চা খাবে? চা বানিয়ে আনি তোমার জন্য। আমি না সূচক মতামতের সাথে মাথা নাড়িয়ে বললাম, উফ, এখানে বসো। চুলের কি অবস্থা তোমার, সারাদিনেও মনে হচ্ছে আঁচড়াও নেই। তেল নিয়ে এসো, আমি চুলে লাগিয়ে দিই। আমার এক বলাতেই দেখলাম বউ দ্রুত তেল আর চিরুনি নিয়ে আমার কোলের কাছে এসে বসলো। আমি চুল আঁচড়াতে আঁচড়াতে খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম স্বামীর এতটুকু যত্নে মেয়েটার মুখের হাসি সরছে না। এতদিনে জমানো কথাগুলো যেন দোলা পাকিয়ে আসছে। সে বলছে, হাসছে, আর আমি মনোযোগ দিয়ে শুনছি। পর মুহূর্তে বউ আগের মতো বায়না ধরল, আমাকে এক্ষুনি আইসক্রিম এনে দাও। বউয়ের আবদার শুনে আমিও দুরন্ত বালকের ন্যায় তাকে নিয়ে রাতের আধারে হারিয়ে গেলাম। বউয়ের হাত ধরে জ্যোৎস্না রাতে শহরের গলিতে পায়ের সাথে পা মিলিয়ে হাঁটছে, আর এত সুন্দর একটা সময় উপভোগ করতে পেরে বউ খিলখিল করে হাসছে। সেই মুহূর্তে ওকে ভীষণ আনন্দিত হতে দেখলাম নিজের চোখের সামনে, আর ভাবতে লাগলাম প্রকৃত জীবনসঙ্গীরা নিজেদের জীবনের ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়া পরিপূর্ণ করতে পেরে কতটাই না সুখী হয়। তখন আমার মনে হলো এতদিনে দূরত্ব কেটে গেছে আমাদের। অবশেষে বুঝলাম সারা দিনের ক্লান্তির পর মেয়েরা তার প্রিয় মানুষের থেকে একটুখানি যত্ন আর একটুখানি একান্তই সময় পাওয়ার অপেক্ষায় থাকে। এই কথা বলার পর প্রণব তার সে বন্ধুটিকে আবারও বলল, আমার মনে হয় তোদের মধ্যেও এরকম সময় বিনিময়ের ঘাটতি দেখা দিয়েছে। সেই কারণেই হয়তো তোর স্ত্রীও এরকম ব্যবহার করছে তোর সাথে, আর সেই কারণে তুইও বড় সমস্যায় পড়েছিস। ওকে সময় দে, নিজেদের মধ্যে কিছুটা ভালো সময় কাটানোর চেষ্টা কর, দেখবি সব আবার আগের মতো ঠিক হয়ে গেছে। বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক দৃঢ় করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, প্রকৃত ভালো মেয়েদের চাহিদা কিন্তু সত্যি খুব স্বল্প হয়ে থাকে। দ্বিতীয়ত, প্রত্যেকটি স্ত্রীর কাছে তার একমাত্র অবলম্বন হলো তার স্বামী। তৃতীয়ত, স্বামীর কাছে স্ত্রীর বাচ্চাদের মতো আবদার করাটা তাদের সম্পর্ককে দৃঢ় করার আরও একটি ধাপ। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।